ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে জানিয়ে শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাসও দিয়েছেন এই দুই নেতা। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুক্তরাষ্ট্রে ডানপন্থী রাজনীতির পরিচিতি মুখ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 10 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় চার্লিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার ঘাড়ে লাগলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইউটাহ গভর্নর এই ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। এছাড়া এই ঘটনার পর সন্দেহভাজনকে গ্রেপ্তার নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চার্লি কার্ক টার্নিং পয়েন্ট ইউএসএ নামের একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা। এটি যুক্তরাষ্ট্রে রক্ষণশীল তরুণদের সবচেয়ে বড় সংগঠন। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটি। ঘনিষ্ঠ বন্ধুর এমন হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেন, চার্লি সত্য বলার ও স্বাধীনতা রক্ষার কারণে খুন হয়েছে। তিনি ইসরায়েলের একজন সিংহ হৃদয় বন্ধু। তিনি মিথ্যার বিরুদ্ধে লড়েছেন এবং জুডিও খ্রিস্টান সভ্যতার পক্ষে অবিচল ছিলেন। মাত্র 2 সপ্তাহ আগেও আমি তার সঙ্গে কথা বলেছি এবং তাকে ইসরায়েলের সফরের আমন্ত্রণ জানিয়েছি। দুর্ভাগ্যবশত সেই সফর আর হবে না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে চার্লির মৃত্যুর পর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, মহান এবং কিংবদন্তি চার্লি কার্ক আর নেই। তিনি যুব সমাজকে বুঝতেন এবং তাদের হৃদয় জয় করার ক্ষমতা চার্লির চেয়ে বেশি আর কারো ছিল না। সবাই তাকে ভালোবাসত এবং প্রশংসা করত, বিশেষ করে আমি। এখন তিনি আমাদের মাঝে আর নেই। ঘনিষ্ঠ মিত্রকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, এটা যুক্তরাষ্ট্রের জন্য অন্ধকারাচ্ছন্ন একটি মুহূর্ত। চার্লি সত্যের জন্য প্রাণ দিয়েছেন। এই ঘটনায় কট্টর বামপন্থীদের দুষছেন ট্রাম্প। বামদের বক্তব্য রক্ষণশীল এই কর্মীর মৃত্যুতে ভূমিকা রেখেছে। রয়টার্স জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজনকে শনাক্ত বা গ্রেপ্তার করা হয়েছে কিনা স্পষ্ট নয়। তবে গোয়েন্দা সংস্থা FBI এর পরিচালক কাশ প্যাটেল জানান, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হেফাজতে রয়েছে। তবে এর কয়েক মিনিট পর ইউটা পাবলিক সেফটি কমিশনার বো ম্যাসন জানান, সন্দেহভাজন এখনো পলাতক। সেই সময় FBI এর এক সদস্য উপস্থিত ছিলেন। শেখ ফরিদ, ATN নিউজ।